আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক ওরাকেল ডেটাবেস নিয়ে। আমরা কিছু তথ্যসূত্র দেখছি আর সেখানে একটা প্রশ্ন উঠে আসছে। মানে ২০২৫ সালে দাঁড়িয়ে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়েই এত কথা হচ্ছে, তখন কি ওরাকেল ডেটাবেস ব্যবহারের কোনো কারণ আছে? এটা শেখা কি এখন মানে শুধু সময়ের অপচয়, নাকি এর প্রাসঙ্গিকতা এখনও টিকে আছে? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝলেন তো? আহ, একদিকে নতুন সব প্রযুক্তির এত মাতামাতি, অন্যদিকে ওরাকেলের মতো মানে বেশ পুরনো একটা সিস্টেম। তবে তথ্যসূত্রগুলো দেখলে একটা জিনিস বেশ পরিষ্কার। অনেক বড় বড় কোম্পানি কিন্তু এখনও ওরাকেল ডেটাবেস ব্যবহার করছে, বেশ নির্ভর করে এর ওপর। আর এর পেছনে যথেষ্ট কারণও আছে, হ্যাঁ। সেই কারণগুলো ঠিক কী? মানে কোথায় এর আসল শক্তিটা? কেন এই বড় কোম্পানিগুলো এখনো এটা ব্যবহার করছে? চাপ সামলানোর ক্ষমতা। যখন ধরুন প্রচুর ছোট ছোট লেনদেন খুব দ্রুত শেষ করতে হয়, মানে অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং বা ওএলটিপি, অথবা ধরুন বিশাল পরিমাণ ডেটা নিয়ে অ্যানালিসিস করতে হয় ডেটা ওয়্যারহাউজিং বা বিজনেস অ্যানালিটিক্সের জন্য, এইসব ভারী কাজের জন্য ওরাকলের ক্ষমতা কিন্তু অসাধারণ। আর অরাকলের নিজস্ব যে এক্সাডেটা প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, এক্সাডেটার কথা শুনেছি। হ্যাঁ, ওই প্ল্যাটফর্মে চালালে তো লেনদেনের গতি অনেক বেড়ে যায়, অ্যানালিটিক্সও হয় অনেক দ্রুত। মানে কোম্পানিগুলো শুধু ডেটা জমিয়ে রাখে না, সেটা থেকে চটজলদি নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিতে পারে। এটাই আসল ব্যাপার। তথ্যসূত্রগুলোতে কি এর কোনো বাস্তব উদাহরণ দেওয়া ছিল? ঠিক কেমন ধরনের কোম্পানি এগুলো ব্যবহার করছে? হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু ভালো উদাহরণ আছে। যেমন ধরুন কনস্ট্রাকশন স্পেশালিটিজ, একটা শিল্পপণ্য নির্মাতা কোম্পানি। তারা তাদের মার্কেটিং, অনলাইন সেলস, কেনাকাটা এই সব আলাদা আলাদা কাজকে এক জায়গায় আনতে অরাকল ক্লাউড অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। তারাও বিশ্বজুড়ে কর্মী নিয়োগ প্রক্রিয়াটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে অরাকল ব্যবহার করছে। তার মানে ব্যাপারটা শুধু টেক কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধরনের বড় বড় অপারেশনস যারা চালায় তাদের জন্য এটা বেশ কাজের। একদম ঠিক। যেখানে জটিল অপারেশনাল চ্যালেঞ্জ আছে, সেখানে এর ব্যবহার দেখা যায়। কিন্তু ওই যে এআই এর প্রশ্নটা আবার আসছে। এই এআই এর যুগে এর জায়গাটা ঠিক কোথায়? নতুন ডেটাবেস টেকনোলজি কি একে মানে অপ্রয়োজনীয় করে ফেলছে না? এখানেই তো মজাটা। দেখুন, এআই মডেলগুলো ঠিক মতো কাজ করতে প্রচুর ডেটা লাগে, বিপুল পরিমাণ ডেটা। আর সেই ডেটা শুধু থাকলেই তো হবে না, সেটাকে নিরাপদে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, আর নির্ভরযোগ্যভাবে ম্যানেজ করতে হবে। অরাকেল ডেটাবেস ঠিক এই ভিত্তিটাই দেয়। আর তাছাড়া এটা কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে বদলেও নিচ্ছে। কি রকম? যেমন ধরুন, এটা এখন জেসন ডেটা মডেল সাপোর্ট করে। আজকাল ওয়েব অ্যাপ্লিকেশনে ডেটা আদান-প্রদানের জন্য এটা খুব জনপ্রিয়। এতে ডেভেলপারদের কাজটা অনেক সহজ হয়, প্রোডাক্টিভিটি বাড়ে। আবার ধরুন, একাধিক ডেটাবেস ম্যানেজ না করে একটাতেই অনেক কাজ করা যায়। এতে খরচও কমে। আর নিরাপত্তার ব্যাপারটা, ডেটা সিকিউরিটি তো এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। তথ্যসূত্রগুলোতে অরাকেলের সিকিউরিটি নিয়ে বেশ কিছু ডিটেলস ছিল, তাই না? ঠিক তাই। ডেটা সিকিউরিটির দিকটা ওরাকল খুবই গুরুত্ব দেয়। ওদের আইডেন্টিটি ম্যানেজমেন্ট, মানে কে ডেটা অ্যাক্সেস করতে পারবে সেটা নিয়ন্ত্রণ করা, আর অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটা খুব উন্নত। তথ্যসূত্রগুলোতে ওদের সিকিউরিটি গাইডের কথাও আছে। সেখানে দেখবেন বিভিন্ন ধরনের অথেন্টিকেশন, মানে শুধু পাসওয়ার্ড নয়, আরও অনেক উপায় আছে পরিচয় যাচাই করার। তারপর ধরুন ডেটা এনক্রিপশন, মানে ডেটা কোড করে রাখা, যেমন টিডিই বা ট্রান্সপ্যারেন্ট ডেটা এনক্রিপশন। হ্যাঁ, টিডির ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অবশ্যই। ডেটাবেজে ডেটা অটোমেটিক সুরক্ষিত থাকে। এছাড়াও এসকিউএল ফায়ারওয়াল আছে, যা ক্ষতিকর কোড আটকায়। আর সবকিছু রেকর্ড রাখার জন্য অডিটিং তো আছেই। বড় এন্টারপ্রাইজগুলোর জন্য এই লেভেলের নিরাপত্তা কিন্তু মাস্ট। তাহলে সব মিলিয়ে যারা ডেটা নিয়ে কাজ করতে চায় বা শিখতে চায়, তাদের জন্য অরেকল ডেটাবেস শেখাটা কি এখনো মূল্যবান, বিশেষ করে যখন বাজারে এত নতুন নতুন বিকল্প আসছে? দেখুন, এআই আসুক বা নতুন ডেটাবেজ আসুক, ডেটা ম্যানেজমেন্টের যে মূল ভিত্তিগুলো, সেগুলো কিন্তু একই থাকছে। বিশেষ করে যারা বড় এন্টারপ্রাইজ সিস্টেম নিয়ে কাজ করতে চান, তাদের জন্য অরাকল ডেটাবেজের মতো একটা সিস্টেম কিভাবে কাজ করে, এর পারফরম্যান্স কেমন, নিরাপত্তা কতটা জোরদার, আর এটা কতটা লোড নিতে পারে, মানে স্কেলেবিলিটি, এগুলো বোঝাটা খুব জরুরি। এই জ্ঞানটা কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ দিতে পারে। তাই হ্যাঁ, আমার মতে নির্দিষ্ট কিছু ইন্ডাস্ট্রিতে আর নির্দিষ্ট রোলে অরাকলের জ্ঞান এখনও খুব মূল্যবান। এটা শুধু একটা ডেটাবেস শেখা নয়,
এটা আসলে শক্তিশালী নির্ভরযোগ্য ডেটা ম্যানেজমেন্টের নীতিগুলো শেখা। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পারফরম্যান্স, নিরাপত্তা আর বড় আকারের সিস্টেম চালানোর যে প্রমাণিত ক্ষমতা, এই বিষয়গুলোই ওরাকল ডেটাবেসকে 2025 সালেও প্রাসঙ্গিক রেখেছে। মানে এআই এর যুগেও এর গুরুত্ব কমেনি, বরং এটা একটা পরিপূরক হিসেবে কাজ করছে। একদম ঠিক, ব্যাপারটা ঠিক এটাই। টেকনোলজির ট্রেন্ড বদলাতে পারে, কিন্তু কিছু মৌলিক জিনিসের দরকার ফুরোয় না। শক্তিশালী নির্ভরযোগ্য ডেটা ম্যানেজমেন্ট সেরকমই একটা জিনিস। তবে একটা প্রশ্ন মনে আসছে, এই প্রাসঙ্গিকতা ধরে রাখতে ওরাকলকে ভবিষ্যতে আর কি নতুন জিনিস আনতে হবে? সেটা না হয় আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজকের এই দারুণ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর যারা আমাদের সঙ্গে ছিলেন, শুনলেন, তাদের মূল্যবান সময়ের জন্য অনেক কৃতজ্ঞতা।